ব্ল্যাক ম্যাজিক কি সত্যি? এ ব্যাপারে বিজ্ঞান কি বলে? যদি এক বাক্যে বলি কালো জাদু সত্যি কিনা, তাহলে হ্যাঁ, সত্যি। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই সত্যি। শুধু ইসলাম না, বাস্তবিকভাবেও এটার বহু প্রমাণ রয়েছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, ইসরায়েল, ব্রাজিল এগুলোতে ব্ল্যাক ম্যাজিক বেশি চর্চা করা হয়। সবচেয়ে মাত্রা অতিরিক্ত পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক হলো যখন ভিকটিমের কারণে কেউ মারা যায়। সেক্ষেত্রে এটা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সমাধানের অযোগ্য ম্যাক্সিমাম ব্ল্যাক ম্যাজিকের পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিম বা তার ফ্যামিলির অতীতের কোনো বাজে কাজের রেকর্ড খুঁজে পাওয়া যায়, যার জন্য আসলে ব্ল্যাক ম্যাজিকটা অনেক সময়ই সমাধান করা সম্ভব হয় না, উল্টো সেটা আরো কার্যকরী হয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরেন আপনি কোনো একটা ছেলে বা মেয়েকে মানসিক টর্চার করলেন, পরে সেই ছেলে বা মেয়ে যদি আত্মহত্যার পথ বেছে নেয় বা অসুস্থ হয়ে মারা যায়, সেক্ষেত্রে সেই মেয়ের পরিবারের বা কাছের কেউ যদি আপনাকে শাস্তি দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে সেটা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর সমাধান হলেও এমন কিছু একটা ক্ষতি আপনার হয়ে যাবে যেটা নিয়ে আপনি আজীবন পস্তাবেন। তাই মোট কথা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকটা ভিকটিম বা তার পরিবারের উপর নির্ভর করে কতটা দুর্বল বা কতটা পাওয়ারফুল হবে। এবার আসি বৈজ্ঞানিক ব্যাখ্যায়। কালো জাদুর শক্তির উৎস বৈজ্ঞানিকভাবে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে প্যারাসাইকোলজির বিজ্ঞানীরা রিসার্চ করছেন। হয়তো অদূর ভবিষ্যতে ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার সোর্স খুঁজে পাওয়া যাবে। এছাড়াও ব্ল্যাক ম্যাজিকের সোর্সকে আপাতত হাইপোথিসিস কিংবা মিথ এর ভিত্তিতে বিচার করা হয়। এছাড়াও মিথ হিসেবে অনেকেই যেটা বলে সেটা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকটা মানুষ করে প্যারাডাইমেনশনাল নেগেটিভ এন্টিটিদের সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমেই করিয়ে থাকে। প্যারাডাইমেনশনাল এন্টিটি বলতে জিন, ডিমস, পিশাচ, ইবলিশ, শয়তান ইত্যাদিকে বুঝিয়ে থাকে। এটা কতটা সত্য সেটা জানার মতো অ্যাডভান্স সায়েন্স আমাদের হাতে এখনো আসেনি। আমরা এখনো ইভিপি মেশিন, ইএমএফ মেশিন, ইনফ্রারেড ক্যামেরার মতো টেকনোলজি নিয়ে অনেক বেসিক লেভেলে আছি। হয়তো সামনে আরো অনেক অত্যাধুনিক যন্ত্র আসবে যেটার সাহায্যে আমরা সরাসরি প্যারাডাইমেনশনাল এন্টিটিদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো বা এন্টিমেটার নিয়ে আরো বিস্তারিত জানতে পারবো। তবে বিজ্ঞান এখনো যেটা প্রমাণ করতে পারেনি, 1450 বছর আগে পবিত্র কোরআনে এটার প্রমাণ পাওয়া যায়। তারা বরং সেগুলো অনুসরণ করত, যা শয়তানরা সুলাইমানের রাজত্ব নামে মিথ্যা অপপ্রচার করত। সুলাইমান কোনোদিন কুফরি করেনি, বরং ওই শয়তানগুলোই কুফরি করেছিল। ওরা মানুষকে জাদু শিখিয়েছিল। বাবিল শহরে পাঠানো দুই ফেরেশতা হারুত এবং মারুতকে যা দিয়ে পাঠানো হয়েছিল তা শিখিয়েছিল। সূরা বাকারা 102 নম্বর আয়াত। আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হন বা যথাসম্ভব ভালো মানসিকতার মানুষ হন, তাহলে হয়তো নিজেই কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পাবেন আমল বা ভালো কাজের মাধ্যমে। সবশেষে ধ্বংস হোক তারা যারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যের জীবন নষ্ট করে দেয় এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে। আজকে এ পর্যন্তই, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং আমাকে আরো উৎসাহিত করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।